2027 এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে। আসসালামু আলাইকুম, ওয়াইএন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। 2027 এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাই পর্ব শুরু হবে আগামী 25 মার্চ 2025 থেকে, চলবে 31 মার্চ 2026 সাল পর্যন্ত। এই লম্বা একটি সময়ের মাঝে বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে অংশ নেওয়া প্রত্যেকটি দল খেলবে 6টি করে ম্যাচ। তারই ধারাবাহিকতায় এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশও 6টি ম্যাচ খেলবে এবং বাংলাদেশের অবস্থানটা গ্রুপ সিতে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে আরো 3টি দল, তারা হলো ইন্ডিয়া, হংকং ও সিঙ্গাপুর। তো গ্রুপ সিতে অবস্থান করা বাংলাদেশ তাদের গ্রুপ পর্বে যে 6টি ম্যাচ খেলবে, এই 6টি ম্যাচের সময়সূচি আমরা এখন অফিসিয়াল ভাবে দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আমাদের ফুটবল রিলেটেড নিয়মিত আপডেটগুলো এই ওয়াইএন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। তো চলুন আমরা এখন দেখে নেই এই মূল সময়সূচিটা। তো 2027 এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের যে বাছাই পর্ব, সেই বাছাই পর্বের প্রথম ম্যাচটা রয়েছে বাংলাদেশের ইন্ডিয়ার বিপক্ষে। ম্যাচটা রয়েছে 25 মার্চ 2025। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 এবং এই ম্যাচটা হচ্ছে ইন্ডিয়ার হোম ম্যাচ, অর্থাৎ ম্যাচটা ইন্ডিয়াতে অনুষ্ঠিত হবে। এরপরের যে ম্যাচগুলো আপনাদেরকে দেখাবো, এই ম্যাচগুলোর কিন্তু আপনার তারিখ ঠিক হয়েছে, কিন্তু সময় এখনো চূড়ান্ত হয়নি। তো সময় যখন চূড়ান্ত হবে আপনাদেরকে অবশ্যই পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে। তো দ্বিতীয় ম্যাচটা রয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশের, দ্বিতীয় ম্যাচটা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা অনুষ্ঠিত হবে 10 জুন 2025। এরপর তৃতীয় ম্যাচ রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে, ম্যাচটা অনুষ্ঠিত হবে 9 অক্টোবর 2025। এরপর চতুর্থতম ম্যাচ রয়েছে বাংলাদেশের হংকং এর বিপক্ষে, আবারও এটি রয়েছে 14 অক্টোবর 2025। এরপর পঞ্চম ম্যাচ রয়েছে আবারও ইন্ডিয়ার বিপক্ষে, ম্যাচটা হবে 18 নভেম্বর 2025। এবং সর্বশেষ ম্যাচ রয়েছে গ্রুপ পর্বে বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে, ম্যাচটা অনুষ্ঠিত হবে 31 মার্চ 2026। তো 31 মার্চ 2026 বাংলাদেশ বনাম সিঙ্গাপুরের মধ্যকার এই ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচটা খেলবে এবং এই ম্যাচ খেলার পরে বাংলাদেশ যদি এই গ্রুপ সির পয়েন্ট টেবিলের 1 নাম্বার স্থানে থাকতে পারে, তাহলেই কেবল বাংলাদেশ 2027 এফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারবে। অন্যথায় কিন্তু বাংলাদেশের পক্ষে খেলা সম্ভব হবে না, বা অন্য যে দলগুলো এখানে অংশগ্রহণ করতেছে কোনো দলের পক্ষেই কিন্তু মূল পর্বে খেলা সম্ভব হবে না। তাই এখানে 2027 এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে প্রত্যেকটা দলের হাতে একটি মাত্রই কন্ডিশন, সেটি হচ্ছে পয়েন্ট টেবিলের 1 নাম্বার স্থানে থাকতে হবে। এখানে কিন্তু এই যে তৃতীয় রাউন্ড চলতেছে বাছাই পর্বের, এখানে সর্বমোট দল অংশগ্রহণ করতেছে এখানে আপনার 24টি দলকে 6টা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি গ্রুপে 4টি করে দল রয়েছে। তো প্রতিটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোই কিন্তু আপনার 2027 এশিয়ান কাপের মূল পর্বে অংশগ্রহণ করবে। তো এই জন্য বাংলাদেশকে যদি 2027 এশিয়ান কাপে এর মূল পর্বে অংশগ্রহণ করতে হয়, তাহলে এই তৃতীয় রাউন্ডের বাছাই পর্বের যে পয়েন্ট টেবিল, এই পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকেই এই বাছাই পর্বটা শেষ করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা হবে ইন্ডিয়াকে যদি আপনার পেছনে ফেলতে পারে বাংলাদেশ, তাহলে হয়তোবা 2027 এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ করাটা সম্ভব হবে বাংলাদেশের জন্য। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আপনারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। আপনারা যদি চান এই 2027 এশিয়ান কাপের বাছাই পর্বের যে তৃতীয় রাউন্ডটা চলমান বা শুরু হবে, তার প্রত্যেকটি ম্যাচের সময়সূচি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো, প্রতিটি ম্যাচের সময়সূচিটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং এটি আমাদের কিন্তু নতুন ইউটিউব চ্যানেল ওয়াইএন ফুটবল স্ট্যাটস। এখানে আপনারা ফুটবল রিলেটেড সকল ভিডিও পেয়ে যাবেন। তো এই ভিডিওটা হয়তো আপনারা একাধারে আমাদের ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলেও দেখতে পারেন। তো ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা চাইলে আমাদের ওয়াইএন ফুটবল স্ট্যাটস ইউটিউব চ্যানেলে শিফট হতে পারেন ফুটবল রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে খেলাধুলা রিলেটেড যে অথেন্টিক নিউজগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। সর্বদাই আমরা অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি, এবং আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমরা এর পরিধিটা আরো বৃদ্ধি করতে পারবো। তো অবশ্যই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন।